একদমই প্রাথমিক ছিল যে এইটা মানে আমাদেরকে যখন বলা হলো যে বড় পর্দায় ছবি করতে হবে, এবারে বড় পর্দার ছবির শর্তগুলো আমার মাথার মধ্যে শুরু হলো যে বড় পর্দায় কি ছবি হয়, বড় পর্দায় বড় ছবি হয়, আমরা বড় ছবি বানাতে পারবো না, মানে আমাদের ইন্ডাস্ট্রি বড় ছবির ইন্ডাস্ট্রি নয়। ভারতবর্ষে বড় ছবি, অন্য দেশের কথা ছেড়ে দিচ্ছি, আমাদের দেশেই বড় পর্দায় যে গ্র্যান্ড স্কেলে ছবি তৈরি হয় তাতে যে অর্থ লাগে, আমাদের ইন্ডাস্ট্রিতে কোনোদিন ওই অর্থের ছবি তৈরি হয়নি, একদম কোনোদিন হয়নি। একদম আমরা চিরকালই একটা ছোট মাঝারি এই ধরনের, মানে আমাদের বাংলা ভাষার ছবির ইতিহাসটা তাই। হ্যাঁ। আর কিভাবে বড় পর্দার ছবি হয়, তখন আমার মনে হলো যে কমিউনিটি ওয়াচ ইজ আ ইম্পর্টেন্ট, বড় পর্দার জিনিস ওটা বড় পর্দার জিনিস। একদম। যে বড় পর্দায় যেমন বড় পর্দা থাকে, তার অপোজিটে একটা বড় অডিটোরিয়াম। কারেক্ট। এর আগের আমাদের কাজটা মন্দার, যে যার বাড়িতে বসে মোবাইল স্ক্রিনে, টিভির পর্দায়, ল্যাপটপের স্ক্রিনে দেখেছে। তাহলে কমিউনিটি ওয়াচের একটা জিনিস যদি তৈরি করা যায়, সেখান থেকে বল্লভপুরের রূপকথা ভাবা এবং মানে ওটাকে নিয়ে এগিয়ে পড়া আর কি। হ্যাঁ, যে একসাথে 100টা লোক বসে যদি দেখে তাহলে ওই কমিউনিটি ফিলিংটা হবে কিনা, মানে হাসি কান্না এগুলোর ক্ষেত্রে আমি দেখেছি যে এটা মানে এটা পেনিট্রেট করে, আমি হাসলে আপনার হাসি পাবে। হ্যাঁ, কারেক্ট কারেক্ট। ধরুন আপনি একা দেখলে একটা মুভমেন্টে আপনি হয়তো এমনি হাসতেন, যেই আপনার পাশে লোকটা ভ্যাক করে হাসলো আপনারও হাসিটা বেরিয়ে গেল। এটা আমার বহুদিন মানে থিয়েটারের থেকে আমার এটা জানা, এই জানা সেই জানা। যেরকম এই যে শাহরুখ খানের সিনেমা, আমি পাঠান দেখতে গিয়ে আবার প্যান্ডেমিকের পর অনেকদিন পর আমি বল্লভপুরের রূপকথা হলে দেখতে পাইনি, সেটা আমার আফসোস আছে, সেটা পরে বলছি। কিন্তু পাঠান দেখতে গিয়ে আমি ওই কমিউনিটি ফিলিংটা পেলাম যে সিটি কেউ এরা মারলো মানে আমারও কিন্তু ওদের সঙ্গে আনন্দটা আমার দুগুণ হয়ে গেল, কারণ সবাই মিলে আনন্দ করছি তো, একা করছি না তো। কমিউনিটি এইটাই মানে এটাই হলো প্রধান আইডিয়া ছিল তোমার, ওই উল্টো দিকটায়, যে দিকটা পর্দায় আমরা বিরাট বড় কিছু করতে পারবো না, সেটা আমি গোড়া থেকেই জানতাম। উল্টো দিকটা নিয়ে আমরা ভাবতে পারি, ওইটাকে কিভাবে পেনিট্রেট করা যায়, সেই অনুযায়ী গল্প, সেখান থেকে বল্লভপুর। এই একটা জিনিস জিজ্ঞেস করি, বল্লভপুর করার সময় অভিনেতা চুজ করা, এইটা করতে যারা নতুন অভিনেতা, সে তুলনামূলকভাবে কম, মানে সত্যম তো সেই অর্থে মানে একেবারেই প্রায় আননোনই ছিল, কয়েকটা খুব ভালো সিগনিফিকেন্ট কাজ করা সত্ত্বেও। তো এইটা করতে কোথাও অসুবিধা হয়েছিল যে মানে টু কনভিন্স দ্য প্রডিউসার্স বা টু কনভিন্স যে আমি একে নিয়েই করতে চাই এবং দিস উইল ওয়ার্ক? হ্যাঁ, এটা তো একটা মানে এটা তো খুব সহজ একটা ব্যাপার যে সিনেমা মানে তার একটা ব্যবসায়িক যোগ আছে অবভিয়াসলি, এবং সেক্ষেত্রে আমরা নামি মুখ অনামি মুখ এটা একটা ম্যাটার করে। এবং সেখানে আমি খুবই পরিষ্কার ছিলাম যে আমি একটা তুলনামূলক অনামি মুখ বা তুলনামূলক অনেকগুলো অনামি মুখ নিয়ে একটা ছবি করতে চাইছি। এবারে প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে যে কেন অনামি মুখ? ইজ ইট এ স্ট্যান্ড যে আমি অনামি মুখ নিয়ে করব? নো, আমার মনে হয়েছিল যে আমার যে পার্টিকুলার চেহারা এবং যে অভিনয় দক্ষতাটা চাই সেটা অনামি, সেগুলো এদের মধ্যে আছে, এবং মানে নামি মুখের মধ্যেও আছে দক্ষতা এবং সবই। সামহাও এই ছবিটার চেহারার সাথে সেটা যায় না, তুমি যে চরিত্রটাকে ভিজুয়ালাইজ করছো তার সঙ্গে যায় না। এই ছবিটার সাথে যারা যায় তারা ঘটনাচক্রে অনামি। হ্যাঁ, তার জন্য আমাকে যেটা করতে হয়, মানে আমার প্রযোজকদের সঙ্গে আমি যে সিস্টেমে বা যে প্রসেসে কাজ করি, আমি কখনোই মানে কোনো মুখের কথায় কিছু বিশ্বাস করাতে চাই না যে আমি বলছি এটা ঠিক হবে। নো, আমি সবসময়ই যেটা করে এটা করে দেখতে চাই, যে আমি 7 জন 8 জন 9 জন নামি অনামি সব মিলিয়ে একটা অডিশন টেপ করি। এবারে অডিশন টেপ করে আমি সেটা নিজেও দেখি, এমন নয় যে শুধু প্রযোজকদের দেখানোর জন্য, কারণ প্রযোজকরা আমাকে যে সাজেশনটা দেন সেটাকেও আমি পরীক্ষা করে দেখতে চাই যে তাহলে এটা দিয়ে দেখি সত্যি আমি এটা মানে প্ল্যান বিতে যেতে পারি কি না। তারপরে প্রযোজকদের সঙ্গে আমরা বসে সেটা দেখি, প্রযোজকের টিম থাকেন, আমরা থাকি, ডিরেক্টোরিয়াল টিম, দেখি, তারপরে সম্মিলিত সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্তটা স্ক্রিপ্টের ফেভারে হয়, যে এই স্ক্রিপ্টের এই গল্পের এই চরিত্রটার জন্যে যেটা দরকার
চোখের সামনে দেখা যাচ্ছে এ সেটা বেস্ট করছে। হুম এইভাবেই সত্যম বল্লভপুরে ভূপতি রায় নির্বাচিত হয়। সুরঙ্গনাও এক অর্থে তাই, যদিও সুরঙ্গনাকে আমরা অনেক লেটে কাস্ট করেছি। হুম হুম হ্যাঁ, এটা মন্দারেরও প্রসেস। মন্দারের সমস্ত অভিনেতা অভিনেত্রীদের, লোকাদা, সুমনাদি, সকলেরই এইভাবেই মানে নির্বাচন হয়েছে। এবং এইভাবে নির্বাচন হলে আমার নিজের একটা ব্যক্তিগত সুবিধা হয় যে আমিও একটা পরিচালক হিসেবে দেখে নিতে পারি যে কীরকম ম্যানিপুলেশন এই অ্যাক্টারের ওপর করা যাচ্ছে, বা এই অ্যাক্টারের সঙ্গে আমার জেলিংটা কীরকম হবে আর কি।